দেখতে পাচ্ছ এখন আমি একদম পুরো রেডি হয়ে গেছে। তো এবার যাব আমরা বিয়ে বাড়ি। তো চলো, আজকে দেখো এই শাড়িটা পরেছি, পরে তোমাদেরকে ওখানে গিয়ে বলবো। আর আজকে আগে থেকে ইন্ট্রো নেওয়া হয়নি। তো এ দেখো এদিকে ও একদম পুরো রেডি, ওদের আর রেডি হতে কি টাইম। তো আজকে আমি একদম পুরো সিম্পল সেজেছি। তো চলো যাওয়া যাক। আর মা আর বাবা সকালে চলে গেছে, দিদিও চলে গেছে সকালবেলায়, সকাল সকাল গেছে। ও দোকানে গেছিলো বলে আজকে আমি আরও পরে যাচ্ছি। তো এখন প্রায় 7টা বাজে। তো এখনই বেরোবো, বেশি দূরে না, গাড়িতে হয়তো 10 মিনিট লাগবে। তো চলো আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়ি, তারপর একবারে ওখানে গিয়ে কথা হবে। তো চলো। তো কাকাদের বাড়ির আগের বাড়িতে এখানে দেখছি সবাই গাড়ি রেখেছে, তো আমরাও গাড়িটা এখানে রাখলাম। আর এখানে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়ার প্যান্ডেল করেছে। আর এই গলির ভিতর দিয়ে গিয়ে তারপর তো কাকাদের বাড়িতে বিয়ে হচ্ছে। আর এখানে ভিতরে ঢুকে দেখি এখানে দিদি বসে আছে। দিদি, মা, বাবা সবাই সকালবেলা চলে এসেছিলো, যেহেতু মেয়ের বিয়ে বাড়িতে একটা অন্যরকম, বুঝতেই পারছো, ওটা চাপ থাকে আর অনেক রকম যে রিচুয়ালও থাকে। তো এখানে পকোড়ার স্টল ছিল। আর তার আমার পেছনে, আমি যেখানে দিদির পাশে বসেছি তার পেছনে কফি ছিল। তো ওখানে দেখতে পাচ্ছ আমি বসে আছি আর মা ওখানে দাঁড়িয়ে আছে। আর দেখি ভিতরে সব কাকা কাকিরা সবাই আছে। তো চলো সবার সঙ্গে একটুখানি কথা বলে নিই, তারপরে তোমাদেরকে বিয়ে এক্ষুনি শুরু হবে, তো দেখাবো তোমাদেরকে। আমি আর ও বসে আছি, দেখতে পাচ্ছ যে ওর হাতে পকোড়া। আর আমি যেহেতু ভিডিও তুলছিলাম তার জন্য ওর খান থেকে নিয়েই খাচ্ছিলাম, আর ও আমাকে খাইয়ে দিচ্ছিল। তো যাই হোক না কেন, ওদের গোধূলি লগ্নে বিয়ে, তো এখনই স্টার্ট হয়ে যাবে বিয়েটা। তুমি দেখেছো কিনা সেটা বলো। ঠিকই আছে, ঠিক আছে, পাল্টাইনি তো বউ, পাল্টাইনি তো না, বলেছে পাল্টাইনি বউ। আরে দেখ দেখ, একটু তাকাও দুইজন দুইজনের দিকে, দুইজন দুইজনের দিকে তাকাও। চলো ভালো করে দেখো, ভালো করে দেখে নাও। অন্য দিতে হবে না, দিতে হবে না। তো ওখানে তোমরা দেখতেই পেলে শুভদৃষ্টি সম্পন্ন হলো বিয়ের পিঁড়িতে বসেই। আর এখন মালা বদল হবে। আর সবাই, বরের বাড়ির লোকজনরা, মেয়ের বাড়ির লোকজনরা সবাই মিলে খুব ইয়ার্কি তামাশা করছে। তো এখানে কি হয়েছে, ওকে উপরে তুলে দিয়েছে মালা বদলের সময়। তো উপরে ফ্যান আছে, তার জন্য সবাই একটু সাবধানে করতে বলছিল। আর এদিকে দেখো বরকে কত উপরে তুলে দিয়েছে, পিঁড়ি ছাড়াই বরের সব বন্ধু দাদা ভাইরা সব ঘাড়ে করে উপরে তুলে দিয়েছে। আর বোনকে দেখো পিঁড়িতে করে সবাই ধরে রেখেছে। তো আর উপরে ফ্যান চলছে, তো সবাই খুব একটা মানে সাবধানতার সাথে করতে হবে জিনিসটা। আর কি হয়েছে, এটা তো সব মানে প্রায় বিয়েতে এরকমই হয় যে দুই বাড়ির একটা বেশ রেষারেষি হয় যে কে কত উঁচু করতে পারবে মানে মালা বদলের সময়। তো আমাদের মধ্যেও সেটা হয়েছিল আমার বিয়ের সময়ও। তো আমার বিয়ের ভিডিওটা আমি হয়তো পোস্ট করিনি এখনও অবধি, তোমরা দেখতে পারবে না আমার চ্যানেলে। আর অনেক সমস্যা আছে বিয়ের ভিডিও নিয়ে, কারণ কি বলবো সেই সব পরে এক সময় বলবো তোমাদেরকে। তো এখন দেখতে পাচ্ছ মালা বদল হবে আর সবাই খুব এখানে ঠাট্টা তামাশা করছে। আর এখানে পুরোহিত মশাই আছে পাশে, উনি সব বলে বলে দিচ্ছে কিভাবে কি করতে হবে, কারণ এক একজনের এক একটা নিয়ম আলাদা তো থাকেই। আর ও ভয় পাচ্ছে, কারণ ওর যেহেতু বেনারসি শাড়ি পরা, তো পিরিয়ড পরে কি হয় না, একটা স্লিপ হয়ে যায়। তো ও ভয় পাচ্ছে, কারণ ও কোনো ব্যালেন্স পাচ্ছে না আর কিভাবে ও মালাটা পরাবে। তো যাই হোক, ধীরে সুস্থে ও পরাক। আর বিয়ে বাড়ির মানে একটা বেশ আনন্দ মজা হাসি ঠাট্টা তামাশা সবাই মিলে এগুলো তো হবেই।
আর আস্তে আস্তে দেখলাম কতগুলো বিয়ে বাড়ি আজকে, অনেক প্রচুর বিয়ে, কারণ ফাল্গুন মাসের এই একটাই ডেট বিয়ের, অ্যাকচুয়ালি বিয়ের ডেট একটাই, তো অনেকে আবার গোধূলি লগ্ন বিয়ে হচ্ছে। আর আজকেও 1:30টার সময় অ্যাকচুয়ালি ওর লগ্ন, কিন্তু বিয়ে হচ্ছে মানে গোধূলি লগ্নে বিয়ে দিচ্ছে। তো ওইভাবে মালা বদল করা সম্ভব হচ্ছিল না, তার জন্য ওদেরকে একটা সেফ জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়ে এবার মালা বদলটা হবে। তা না হলে ওইভাবে ও ভয় পেয়ে যাচ্ছিল, আর ওইভাবে সম্ভব না। এটা জাস্ট মজা করার জন্য দুই বাড়ির থেকে এরকম করেছিল। তো যাই হোক, ওদের মালা বদলটা হবে। তারপর দেখতে হচ্ছে চারিদিকে সব লোকজন দাঁড়িয়ে আছে। তো আমরা বেশ তাড়াতাড়ি চলে এসেছি, একদিক থেকে ভালো হয়েছে সে বিয়েটা দেখতে পারলাম, কারণ বিয়ে বেশ দেখতে ভালো লাগে। আর বিয়ের এই নিয়মকানুনগুলো যতবারই দেখি আর ততবারই ভালো লাগে। তো এখানে বিয়েটা সম্পন্ন হতে লাগুক, তো চলো তোমাদেরকে ঘুরিয়ে আনি। তো মালা বদল হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছ ওটা মন্ত্র পড়ার জন্য বিয়ের আসরে বসে পড়েছে। তো এখন তো দুজন দুই দিকে বসবে, আর পুরোহিত মশাই ওদের মন্ত্র পড়বে। আর কন্যা সম্প্রদান মনে হয় আগে না এখন হবে। তো দেখতে পাচ্ছ আবার আমি চলে এসেছি এদিকটায়, এখানে সবাই মিলে গল্প হচ্ছে, পিসিরা এসছে, মানে আমার পিসির শাশুড়িরা আর কি, ননদরা, তারাও সবাই এসছে। তো এখন সব নিয়মকানুন প্রায় হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ গাঁটছড়াটা বেঁধে দিল বরের ইয়ের সাথে, উত্তরীয়র সাথে, ওর ওড়নার গাঁটছড়াটা বেঁধে দিল। এবার আর যা যা নিয়মকানুন আছে বিয়ের সেইগুলো ওরা সব পালন করবে। আর এখানে দেখতে পাচ্ছি তোমরা একটা ছবি তুলে দেখাচ্ছে, এটা ভাই নিজে একে দিয়েছে গিফট। তো চলে এসেছি আমরা খেতে, খাওয়ার যে রুমটা চলে এসছে। তো দেখতে পাচ্ছ এখানটায় মেনু রয়েছে, আর সৌমি আর শুভাশিস দুজনের নাম। তো সবাই এখানটায় বসে আছে, আমরা একটু পরেই আসবে। তারপর খাওয়া দাওয়া সেরে আমরা ঘরে আসলাম। তো ওরা ঘরে এসে বসে আছে এখানটায়, দেখতে পাচ্ছ। তো রেস্ট করছে এখানটায়, বড়মশাই একটুখানি কফি খাচ্ছে। চলো বাইরে যাই। তো এখন বাড়ি চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো এখন চেঞ্জ করে নেব। তো মানে বাইরে তাও ঠান্ডা ঠান্ডা লাগছে, গরম পড়ে গেছে তবুও ঠান্ডা ঠান্ডা লাগছে। তো চলো, এখনও কিছু মানে ফ্রেশ হইনি একদম। তো এসেই আগে আমি ভিডিও করলাম যে চলে এসেছি বাড়িতে। তো চলো আগে আমি ফ্রেশ হয়ে একদম পুরো